হেরেছে। আমরা পুলিশের উপযুক্ত বিচার চাচ্ছি। এটা অন্যায় করা হয়েছে, এটা অত্যাচার করা হয়েছে, আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। ভাইয়া, বর্তমান সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে। বর্তমান সরকার আমাদেরকে চাকরিতে নিয়োগ দিছে এবং আমাদেরকে আমাদের জয়েনিংটা শুধু বাকি ছিল। আমাদের মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা থানা শিক্ষা অফিসার আমাদের যাবতীয় কাগজপত্রগুলো জমা দিছি, কিন্তু আমরা জয়েনিংয়ের 2 দিন আগে শুনি কি 31 জন রিটকারী আমাদের বিরুদ্ধে রিট করছে 31 অক্টোবর, কিন্তু হাইকোর্টে রিট হওয়ার কারণে হাইকোর্ট গত 6 ফেব্রুয়ারি আমাদের 6531 জনের নিয়োগ বাতিল করে দেয়। কিন্তু যোগদান আমাদের অধিকার, আমরা আমাদের যোগদান অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের অনেক মা বাবা ভাই বোন অসুস্থ আছে, অনেক কষ্ট করে পড়াশোনা, এমনও অনেক আছে যে তার সেই পরিবারের একমাত্র সক্ষম ব্যক্তি। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু আমাদের দাবিটা, আমরা শুধু চাই আমাদের যোগদান দিয়ে দেখ, আমরা চলে যাই, আর কিচ্ছু চাই না। আমাদের হয় যোগদান দেখ, না হলে ফাঁসি দেখ, আমাদের আর কিছু দরকার নাই। আমাদের হয় যোগদান দেখ, না হলে ফাঁসি দেখ। যে নারীদের নির্যাতন করা, নারীদের উপর লাঠিচার্জ করা, এটা কোন আইনে ছিল? এটা কোথায় ছিল? আপনারা কি করবেন পরবর্তীতে? এখন আমাদের পরবর্তীতে পদক্ষেপ যা যা নেওয়া যায়, আমাদের যে অধিকার, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের যা যা গ্রহণ করতে হয় আমরা তাই গ্রহণ করব। কারণ আমরা যেহেতু আসছি এখানে, যেহেতু আমরা লাঠিচার্জ খেয়েছি, এই লাঠিচার্জকে আমরা কোনো ভয় করি না। ছিল বিচারপতি ফাতেমা নজিম এবং মাহমুদুর রাজি স্যার কেন অসাংবাদিকের রায় দিয়েছেন? এই রায় আমরা মানি না। ওনার এই রায় প্রমাণ করে ওরা অতীতে এই অসাংবাদিক রায় দিয়ে অনেক মানুষের জীবন নষ্ট করেছেন।